এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, শিক্ষার 2 নম্বর গুরুত্বটা খালি দেখে নেন, শুনলে আপনি অবাক হবেন। মোহর শুধু টাকা পয়সাকে মোহর বলা যায় না, কথা বুঝলেন না? আপনার স্ত্রীকে টাকা পয়সা দিতে পারেন মোহর হিসাবে, গরু ছাগল দিতে পারেন মোহর হিসাবে, আপনি জমি জায়গা দিতে পারেন মোহর হিসাবে, কাপড় চোপড় দিতে পারেন মোহর হিসাবে, আপনি গহনাও দিতে পারেন মোহর হিসাবে। শিক্ষাকে মোহর করা যায়, সুবহানাল্লাহ বলবেন না? এর প্রমাণ এবার একটা হাদিস আপনাকে শোনাচ্ছি, শুনলে অবাক হয়ে যাবেন। তাহলে মোহর শুধু টাকা পয়সাকে মোহর বলা যায় না। আপনার সোনাদানা কি হয়েছে, কথা বললেন না? তাহলে টাকা পয়সাকে খালি মোহর বলা যায় না, আপনার গহনাকে খালি মোহর বলা যায় না, শিক্ষাকে মোহর করা যায়। শিক্ষাকে কি করা যায়? মোহর করা যায়। এর প্রমাণ এবার একটা হাদিস শোনাচ্ছে এখানে যতগুলো লোক বসে আছেন। তাহলে শিক্ষার 2 নম্বর গুরুত্ব, যে শিক্ষাকে মোহর করা যায়। আপনার স্ত্রী অশিক্ষিত, আপনার স্ত্রী যদি চায় যে আমার স্বামী কোরআনের হাফেজ, আমার স্বামী মাওলানা, আমার স্বামীর কাছে 2 বছর 3 বছর টিউশনি করব, এটাই আমার মোহর, তাহলে এই শিক্ষাকে মোহর হিসাবে কবুল করে নেবে কে? কথা বলেন, কবুল করে নিবে কে? আল্লাহ। এর প্রমাণ এবার একটা হাদিস বলছি, এখানে যতগুলো লোক বসে আছেন, তাহলে শিক্ষাকে মোহর করা যায়। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা আসলেন। আসার পরে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আমার জীবনটা আপনার কাছে হেবা করে দিলাম, আমার জীবনটা আপনার কাছে সঁপে দিলাম, আপনি আমাকে আজকের জন্য বিয়ে করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাটি যখন বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিয়ে করে নেন, বিশ্বনবী মহিলাটির দিকে রাগান্বিত অবস্থায় তাকালেন, মহিলাটি মুখটিকে নিচে করে নিলেন। এমন সময় একজন সাহাবী বিশ্বনবীর কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মহিলাটিকে বিয়ে না করেন, আমার বিয়ে করার ইচ্ছা আছে, অতএব আজকের জন্য আপনি আমার সঙ্গে বিয়ে দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, তুমি বিয়ে করবে? বলে, হ্যাঁ বিয়ে করবো। তো বিয়ে করবে তো তোমার স্ত্রীকে মোহর লাগবে। এবার ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরনে শুধু একটা লুঙ্গি আছে, আর কিছু নাই, সেটাই যদি আমি দিয়ে দিই তাহলে আমার অবস্থা কি হবে? বিশ্বনবী বললেন, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে যদি লোহার একটা আংটি পাও সেটা তুমি নিয়ে আসবে, ওটা নিয়ে এসে তোমার স্ত্রীর হাতে পরিয়ে দিবে, সেটাকে মোহর হিসাবে কবুল করে নিবে কে? আল্লাহ। ওই সাহাবী বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পরে বাড়িতে খুঁজাখুঁজি করলেন, কোনো কিছু খুঁজে পেলেন না। এবার ফিরে এসে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে কিছুই খুঁজে পেলাম না, আমার ওই মহিলাকে বিয়ে করার ইচ্ছা। এবার বিশ্বনবী দেখুন বিয়ে পড়াচ্ছেন, কোন জিনিসটাকে মোহর করছেন। ওই সাহাবীর কাছে টাকা নাই, পয়সা নাই, গহনা নাই, কিচ্ছু নাই, এরপরেও বিশ্বনবী ওই মহিলার সঙ্গে ওই সাহাবীর বিয়ে পড়াচ্ছেন। দেখুন কোন জিনিসটাকে মোহর করছে, কোন জিনিস, শুনলে অবাক হয়ে যাবেন। শিক্ষার 2 নম্বর গুরুত্ব। হাদিসটা কমপ্লিট বলছি, এখানে যতগুলো লোক আছেন একটু খেয়াল করুন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, মা দামাকা মিনাল কোরআন, ও সাহাবী, তুমি কি কোরআনের কিছু অংশ জানো নাকি? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনের অমুক সূরা জানি। বিশ্বনবী বললেন, যাও, তোমার আজকে আমি বিয়ে পড়িয়ে দিলাম, তোমার পরবর্তীতে তোমার স্ত্রীকে কিছুদিন তুমি টিউশনি করিয়ে দিবে, পরবর্তীতে তোমার স্ত্রীকে কিছুদিন সূরাগুলো মুখস্থ করিয়ে দিবে। সেটা তুমি যদি করো, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে মোহর হিসাবে কবুল করে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শিক্ষার কি গুরুত্ব, যে বিশ্বনবী শিক্ষাকে মোহর করেছে, সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 3, খুব ভালো করে শুনুন, এখানে যতগুলো লোক আছেন খালি একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন, খালি একটু খেয়াল করুন। শিক্ষার 3 নম্বর গুরুত্ব। ইসলামে যতগুলো যুদ্ধ হয়েছে তার মধ্যে একটি যুদ্ধের নাম হচ্ছে বদর। কি বললাম? বদর।
এই যুদ্ধটি 2 হিজরিতে অনুষ্ঠিত হয়েছিল। কয় হিজরি বললাম? 2 হিজরি। 17 রমজান শুক্রবার এই যুদ্ধ শুরু হয়। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, বদর যুদ্ধটি হয়েছিল আত্মীয়দের মধ্যে। আত্মীয়দের মধ্যে কেমন? চাচার বিরুদ্ধে তালোয়ার ধরবে ভাতিজা, ভাতিজার বিরুদ্ধে তালোয়ার ধরবে চাচা, ভাগনার বিরুদ্ধে তালোয়ার ধরবে মামা, মামার বিরুদ্ধে তালোয়ার ধরবে ভাগনা, বাপের বিরুদ্ধে তালোয়ার ধরবে ছেলে, ছেলের বিরুদ্ধে তালোয়ার ধরবে বাপ। এটা কি সহজ না কঠিন? কথা বলুন, এটা কি সহজ না কঠিন? কঠিন। এই যুদ্ধ বদর যুদ্ধ 2 হিজরিতে অনুষ্ঠিত হয়েছিল। এই যুদ্ধে মুসলমানদের জয় হলো। খুব খেয়াল করুন, এই যুদ্ধে 70 জন কাফের বেঈমান মুশরিককে কেটে বদর নামের কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিল। আর 70 জন কাফের বেঈমানকে ধরে নিয়েছে সাহাবায়ে কেরাম মসজিদে নববীর পিলারে খাম্বায় বেঁধে দিল। খুব খেয়াল করুন, শিক্ষার 3 নম্বর গুরুত্ব। সেটা কি? খুলবেন নাকি? তো আমি যেটা বলছিলাম, 70 জন কাফের বেঈমানকে কেটে বদর নামের কুয়ার মধ্যে নিক্ষেপ করলেন। আর 70 জন আপনার কাফের বেঈমানকে ধরে নিয়েছে মসজিদে নববীর পিলারে খাম্বাতে নিয়ে এসে বেঁধে দিল। একই পিলারে বিশ্বনবীর জামাই আবুল আস বিন রাবি, যেটা রুকাইয়ার সাথে বিয়ে হয়েছিল, আর বিশ্বনবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জনকে এক আচ্ছা চাই না, মিস্টেক হয়ে। এবার শুনুন, তো একই পিলারে 2 জনকে বাঁধা হয়েছে। এখানে যতগুলো লোক আছেন তাহলে একটু খেয়াল করুন, একটু মনোযোগ দিন। এবার 70 জনকে ওই পিলারে বাঁধা আছে। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মাসফারায় বসে গেলেন, পরামর্শে বসে গেলেন। যেই 70 জনকে বদরের প্রান্ত থেকে ধরে নিয়ে আসা হয়েছে, তারা তো বাধা আছে, তাদের বিষয়ে তোমাদের ডিসিশন কি? তোমরা নিজের নিজের রায় বলো, মত বলো। এবার সাহাবায়ে কেরাম বলতে শুরু করলেন নিজের নিজের মত। হযরত আবু বকর সর্বশেষ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম এখন শুরু চালু হয়েছে, এদেরকে অর্থের চাবুক মেরে দেওয়া হোক, মুক্তিপণ নিয়ে এই 70 জনকে ছেড়ে দেওয়া হোক, জরিমানা করা হোক। বিশ্বনবী হযরত আবু বকরের রায় শুনে খুশি হলেন। বিশ্বনবী ঘোষণা করলেন যে তোমরা তোমাদের আত্মীয়দেরকে বলে দাও, তারা যেন টাকা দিয়ে জরিমানা দিয়ে তোমাদেরকে ছুটিয়ে নিয়ে যায়। এবার এখানে যতগুলো লোক আছেন, শিক্ষার 3 নম্বর গুরুত্ব শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এক নম্বর, আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলো, তোমরা তোমাদের আত্মীয়দেরকে বলে দাও, তারা যেন অর্থপণ নিয়ে, টাকা পয়সা নিয়ে তোমাদেরকে যেন ছুটিয়ে নিয়ে যায়। এবার তার আত্মীয়রা এসে এই মসজিদে নববী থেকে তাদের আত্মীয়দেরকে টাকা পয়সা দিয়ে জরিমানা দিয়ে ছুটাতে শুরু করলো। যেতে 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 এমন সময় 10 জন বন্দী থেকে গেল। বিশ্বনবী তাদেরকে বললেন, ও বলো, তোমাদেরকে কোনো আত্মীয় নাই, তোমাদেরকে কোনো টাকা পয়সা দিয়ে ছুটিয়ে নিয়ে যাওয়ার লোক নাই? এই 10 জন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা এত গরীব, আমাদেরকে ছুটাবার কোনো লোক নাই। বিশ্বনবী বললেন, শুনে নাও, এখানে তোমরা যে 10 জন আছো, আমার সাহাবীদের মধ্যে যারা নিরক্ষর আছে, তোমরা কিছুদিন তাদেরকে টিউশনি করিয়ে দাও। টিউশনি করিয়ে দিয়ে তোমরাও মুক্তি পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী 10 জন বন্দীকে শিক্ষার বিনিময়ে ছেড়েছেন। তাদের কোনো অর্থ ছিল না, তাদের কোনো টাকা ছিল না। বিশ্বনবী বললেন, তোমরা কি লেখাপড়া জানো? বলে, জানি। আমার সাহাবীদের মধ্যে যারা নিরক্ষর আছে, তাদেরকে কিছুদিন টিউশনি করিয়ে দাও। টিউশনি করিয়ে দেওয়ার পরে তোমরাও আজকের জন্য মুক্তি পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গুরুত্ব দিয়েছে শিক্ষা। নাম্বার 4, খুব খেয়াল করুন, এখানে যতগুলো লোক বসে আছেন, তাহলে একটু খেয়াল করলে বুঝতে পারবেন। কোরআন সূরা আছে 114টি, আছে না নাই? আছে। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। শিক্ষার 4 নম্বর গুরুত্ব।
এই বিশ্বে পৃথিবীতে আল্লাহ কোন জিনিসটা প্রয়োজনীয় মনে করেছে সর্বপ্রথম? কোন জিনিসটার প্রয়োজন আল্লাহ মনে করেছে সর্বপ্রথম বলতে পারবেন? নামাজটা কি সর্বপ্রথম আল্লাহ প্রয়োজন মনে করেছে? কথা বলুন। রোজা, হজ, যাকাত। এবার এখানে যতগুলো লোক বসে আছে, কোরআনে কারিমে 114টি সূরা আছে। 14টি সূরার মধ্যে যতগুলো বিধান আছে, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত, কোন বিধানটা আল্লাহ পৃথিবীতে প্রথম দিয়েছে? কোন বিধানের প্রয়োজন পড়েছে আল্লাহ মনে করেছে এই বিধানের প্রথম প্রয়োজন, ওই জন্য ওই বিধানটা প্রথমে পৃথিবীতে দিয়েছে? সেই বিধানটার নাম কি? আমি একটু পরে বলছি। সেটা নামাজ নয়, সেটা যাকাত নয়, সেটা হজ নয়। হজ কি? নামাজ কি? না। তাহলে কোরআনে কারিমে যতগুলো বিধান আছে, পৃথিবীতে প্রথম যে বিধানটা দিয়েছে আল্লাহ প্রয়োজন মনে করেছে যে বিধানটা আছে, বিধানটা কি? সে কথা আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন। একটু খেয়াল করে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলছেন, হে মুহাম্মদ তুমি পড়ো তোমার রবের নামে। বিশ্বনবীকে বলছেন, পড়ো তুমি তোমার রবের নামে, যে রব তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে বিশ্বে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নামাজের হুকুম দেন নাই, প্রথমে রোজার হুকুম দেয় নাই। আল্লাহ পাক বিশ্বে পৃথিবীতে প্রথমে শিক্ষার হুকুম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি যে প্রথমে যে জিনিসটার প্রয়োজন সেটার নাম কি? কথা বলেন, সেটার নাম কি? শিক্ষা। নাম্বার 5। ও খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন এখানে যতগুলো লোক আছেন, তাহলে একটু মনোযোগ দেন। কোরআনে কারিমে একটা যদি অক্ষর পড়লেন কত নেকি পাবেন? 10 নেকি। কত? 10 নেকি। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, কোরআনের যদি একটা অক্ষর পড়েন 10 নেকি। বিশ্বের কোনো মায়ের বেলা বলতে পারবে যে বিশ্বে যতগুলো ধর্মগ্রন্থ আছে কোরআন ছাড়া, সেই ধর্মগ্রন্থ পড়লে 1 নেকি, 2 নেকি, 5 নেকি পাওয়া যাবে? বিশ্বের কোনো মায়ের বেটা বলতে পারবে? কথা বলুন, পারবে না। কিন্তু কোরআনে কারিমে যদি একটা অক্ষর আপনি শিখে নিতে পারেন, পড়ে নিতে পারেন, আপনার আমলনামায় 10টি নেকি দিয়ে দিবে কে? কথা বলুন, আল্লাহ। এর প্রমাণ এবার একটা হাদিস আপনাকে আমি শোনাচ্ছি, তাহলে একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, বিশ্বনবী বলেছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ। বিশ্বনবী বললেন, পৃথিবীতে কোনো মানুষ যদি কোরআনের একটা অক্ষর পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি লিখে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন আলিফ হারফুন, বিশ্বনবী বললেন লাম হারফুন, বিশ্বনবী বললেন মিম হারফুন। বিশ্বনবী বলছেন আলিফ লাম মিম 3টি হরফ নয়, 1টি হরফ নয়। বিশ্বনবী বললেন আলিফ লাম মিম হচ্ছে 3টি হরফ। এই বিশ্বে পৃথিবীতে কোনো মানুষ যদি আলিফ লাম মিম পড়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30টি নেকি লিখে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন ছাড়া বিশ্বে কোনো ধর্মগ্রন্থ নাই। এই বিশ্বে আপনি যদি বাইবেল পড়েন, এই বিশ্বে যদি আপনি বেদ পড়েন, এই বিশ্বে যদি আপনি জিন্দাবেস্তা পড়েন, এই বিশ্বে যদি আপনি জিন্দাবেস্তা পড়েন, বিশ্বের কোনো মায়ের বেটা বলতে পারবে না বাইবেল পড়লে আপনি 5 নেকি 10 নেকি পাবেন। কিন্তু পৃথিবীতে কোরআনের জ্ঞান যদি আপনি অর্জন করেন, একটা অক্ষর পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় একটা অক্ষরের বিনিময়ে 10টি নেকি দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 6, যতগুলো কথা বললাম সব ভুলে যান, কিন্তু এই গুরুত্বটা মনে রাখতে হবে। যতগুলো লোক আছে সেটা কি? এখানে অ্যাডিশনাল দুটো কথা বলবো। যতগুলো লোক আছেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন এই তথ্যটি কি তথ্য। তার আগে কিছু কথা বলি, 2-4টি কথা বলি। এখানে যতগুলো লোক আছে
ততগুলো কি? এখন কিন্তু আপনাদেরকে একটা কুইজ কোয়েশ্চেন করি, পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট প্রাণী, সব থেকে খারাপ প্রাণীর নাম যদি জিজ্ঞেস করা হয় বলতে পারবেন? এই কথা বলে বলতে পারবেন? পৃথিবীতে সব থেকে খারাপ প্রাণীর নাম কি? কি বাপ? বাপ বলে থেমে গেল, বলেন তো। বাজার বাজার একটা প্রাণী হলো? আচ্ছা যা হোক, একটা বলেছে, হ্যাঁ একদম একদম মুখ খুলেছে, যা হোক আলহামদুলিল্লাহ, শুনছে শুনছে, বাহ। এবার আমরা যেটা মনে করি যে বিশ্বে পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট প্রাণী হচ্ছে শোর বা শুকুর, আছে না নাই? এটা আমরা মনে করি, কিন্তু বিশ্বে পৃথিবীতে শুকুর কিন্তু নিকৃষ্ট প্রাণী নয়। পৃথিবীতে যদি ধরা যায় সব থেকে নোংরা জঘন্য প্রাণী, তার নাম হচ্ছে কুকুর। কি বললাম? কুকুর। কুকুরের ব্যাপারে বিশ্বনবী যে বিধান দিয়েছে, অন্য কোন প্রাণীর ব্যাপারে এরকম বিধান দেয়নি। কথা বুঝছেন না? কুকুরের ব্যাপারে বিধান কি? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন একটু খেয়াল করে বুঝতে পারবেন। চোর বা শুকুর যদি কোনো পাত্রে মুখ দেয়, আপনারা হাঁড়িতে দিয়েছে, আপনার ধামাতে দিয়েছে, বা আপনার বালতিতে ডোলে দিয়েছে, যেটা ঢাট বাংলায় বলে ডোলে দিয়েছে, এই ডোলে বা বালতিতে যদি চোর মুখ দিয়ে দেয় শুয়ার, তাহলে ওই বালতি বা দোলকে একবার ভালো করে ধুয়ে যদি পরিষ্কার হয়ে যায়, দ্বিতীয়বার ধরার প্রয়োজন নাই। আছে কি? নাই। যদি কোনো অন্য কোনো প্রাণী, কোনো পাখি যদি আপনার হাঁড়িতে মুখ দিয়ে দেয়, বা কোনো ইঁদুর যদি আপনার হাঁড়িতে ঢুকে যায়, ভাতের হাঁড়িতে, তাহলে ওই হাঁড়িটাকে একবার মেজে যদি পরিষ্কার হয়ে যায়, দ্বিতীয়বার মাজার আর কোনো প্রয়োজন নাই। কিন্তু কুকুর এমন একটি জঘন্য প্রাণী, কোনো পাত্রে যদি মুখ দিয়ে দেয় কোনো বাসন কুসনে, তাহলে ওকে 7 বার ধৌত করতে হবে। কয়বার? 7 বার। তাহলে প্রথমে ওকে মাটি দিয়ে পরিষ্কার করতে হবে, তারপরে 6 বার ধুইতে হবে, না হয় আগে 6 বার খাইলে দিতে হবে, ধুইতে হবে, 6-এর মাথায় 7-এর বেলায় মাটি দিয়ে পরিষ্কার করতে হবে। কুকুর পাত্রে মুখ দিয়ে মাটি দ্বারা পরিষ্কার করতে বলেছে বিশ্বনবী। কেন? এবার এখানে একটা তথ্য দিচ্ছি, তারপর আয়াতের দিকে যাবো, একটু খেয়াল করুন। লন্ডনের গবেষক বিশ্বনবীর এই হাদিসটাকে মিথ্যা করার জন্য, যে বিশ্বনবী তো বলেছেন কুকুরে যদি কোনো পাত্রে মুখ দেয় তাহলে ওই পাত্রকে মাটি দিয়ে পরিষ্কার করতে হবে, কথা বলছেন না? এই লন্ডনের গবেষক এই হাদিসটাকে মিথ্যা করার জন্য একটা পাত্রে কিছু খাবার দিলেন, 2টা কুকুরকে লাগিয়ে দিলেন ওই খাবারে। ওই খাবারগুলো কুকুর দুটি জিহ্বা দিয়ে চেটে চেটে খেয়ে শেষ করলো। এবার লন্ডনের গবেষক ওই পাত্রটাকে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে সার্চ করলো, গবেষণা করলো, দেখলো যে ওই পাত্রের ওই বাসনের চারিদিকে জীবাণু ছড়িয়ে ছিটিয়ে আছে। কথা বুঝলেন না? এবার বিভিন্ন সাবুন, ডিটল আর কিছু দিয়ে ওই পাত্রটাকে পরিষ্কার করলো। পরিষ্কার করার পরে দ্বিতীয়বার যখন ওই পাত্রটাকে সার্চ করলো, গবেষণা করলো, দেখা গেল যে ওই পাত্রে কমপ্লিট জীবাণু যায়নি। কথা বুঝলেন না? এবার বিশ্বনবীর কথা শুনে যখন মাটি উঠিয়ে ওই পাত্রে ঘুষা মারলো, ঘুষা মেরে যখন তৃতীয়বার যখন ওই পাত্রটাকে সার্চ করলো, দেখা গেল একটাও জীবাণু নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কুকুরের জীবাণু খুব সহজে যেতে পারে মাটিতে। এই জন্য বিশ্বনবী বলেছে কুকুরে মুখ যদি দেয় তাহলে তুমি মাটি দ্বারা কি করো? পরিষ্কার করো। ওই লন্ডনের গবেষক সপরিবারে ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনাকে আমি বলছি শিক্ষার কত গুরুত্ব, 6 নম্বর গুরুত্ব। এখানে যতগুলো লোক বসে আছেন, একটা কুকুর নিকৃষ্ট প্রাণী, জঘন্য প্রাণী। এই প্রাণীকে যদি আপনি প্রশিক্ষণ দেন, ট্রেনিং দেন, শিক্ষা দেন, আর ওই শিক্ষিত কুকুর যদি মুখে করে কোনো মুরগি বা মোরগ যদি ধরে নিয়ে আসে, তাহলে আপনার জন্য ওই মুরগিকে খাওয়া হালাল করে দিয়েছে কে? কথা বলুন, হালাল করে দিয়েছে কে? আল্লাহ। তাহলে শিক্ষার কত গুরুত্ব। একটা জঘন্য প্রাণী কুকুর যদি ট্রেনিং প্রাপ্ত হয়, আপনার প্রশিক্ষণ প্রাপ্ত হয়, আর ওই শিক্ষার মাধ্যমে কুকুর যদি মুখে করে একটা মুরগি ধরে নিয়ে আসে, তাহলে ওই মুরগি খাওয়া আপনার আমার জন্য হালাল। সুবহানাল্লাহ বলবেন না? এর প্রমাণ এবার একটা আয়াত বলছি, একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। এখানে যতগুলো লোক আছেন একটু খেয়াল দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما علمتم من الجوارح مقلدين
তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহু ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম واذكروا اسم الله عليه إن الله سريع الحساب আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনে নাও এই পৃথিবীতে কোন কুকুর যদি কোন প্রাণীকে ধরে মুরগিকে বা কোন মোরগকে যদি ধরে নিয়ে আসে আর ওই কুকুর যদি শিক্ষাপ্রাপ্ত কুকুর হয় ট্রেনিং প্রাপ্ত কুকুর হয় আর ওই যদি কোন মুরগিকে মুখে করে ধরে নিয়ে আসে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুরগিকে খাওয়া আপনার আমার জন্য হালাল করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্বের একটা নিকৃষ্ট প্রাণী ওই প্রাণীকে আপনি যদি শিক্ষা দিতে পারেন ট্রেনিং দিতে পারেন প্রশিক্ষণ দিতে পারেন প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর মুখে করে যদি একটা মুরগিকে ধরে নিয়ে এসে আপনার সামনে রেখে দেয় আল্লাহ রাব্বুল আলামিন ওই মুরগিকে খাওয়া হালাল ঘোষণা করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আপনি কি করে বুঝবেন আমার কুকুর শিক্ষিত কি করে বুঝবেন কিছু এর আলামত আছে চিনতে পারবেন শিক্ষিত কুকুর ফেরাবার শিক্ষিত হয় বলে হ্যাঁ কিভাবে এবার এখানে যতগুলো লোক আছেন খালি একটা খেয়াল করুন ধ্যান দেন তাহলে বুঝতে পারবেন আপনি যখন কুকুরটাকে ছাড়বেন বিসমিল্লাহ বলে ছাড়বেন কি বলে কথা বলেন কি বলে বিসমিল্লাহ এবার মনে করেন 200 মিটার দূরে একটা মুরগি আছে এবার কুকুরটাকে বিসমিল্লাহ বলে ছাড়লেন 100 মিটার গেল এবার আপনি বলেন কুকুর দাঁড়িয়ে গেল এবার আপনি বলেন ধর ওকে ওই মুরগির দিকে লাফিয়ে পড়বে নাম্বার 3 যেই মুরগিটাকে ধরতে বলবেন ওই মুরগিটাকে ধরবে নাম্বার 4 ধরার সময় অন্য কোনো প্রাণী বা অন্য কোনো কুকুর সহযোগিতা করবে না নাম্বার 5 ধরে সম্পূর্ণটাই আপনার জন্য নিয়ে আসবে সে নিজে খাবে না এরকম শিক্ষিত কুকুর যদি হয় আপনি ট্রেনিং দিতে পারেন আর ওই শিক্ষিত কুকুর ট্রেনিং প্রাপ্ত কুকুর প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর কোনো হালাল যদি কোনো মুরগি বা মুরগিকে ধরে নিয়ে আসে আপনার সম্মুখে আপনি সেটা খেতে পারবেন সুবহানাল্লাহ বলবেন না তাহলে শিক্ষার ছড়া গুরুত্বপূর্ণ এবার কিছু তথ্য আপনাকে দিব তার আগে কিছু